একদিন আল্লাহর নবীর সাহাবীরা আলোচনা করছিল। কি আলোচনা? হে সাহাবীরা, তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা পাপ করলে একটা মাত্র শাস্তি হয়। তার মানে আমরাও তো তাই বলি না? একটা নেকি করলে কয়টা নেকি? 10। একটা পাপ করলে কয়টা পাপ? একটা পাপ। তখন আমরা খুব খুশি হয়ে যাই। ঠিক ওমর ইবনুল খাত্তাব যখন এই ঘটনা শুনলেন তখন কাছে আসলেন, আসার পরে ভাষণ দিলেন, এই শোনো, তোমরা যারা বলেছ একটা নেকি করলে 10টা নেকি হয়, এ কথা ঠিক। তোমরা যারা বলেছ একটা পাপ করলে একটা শাস্তি হয়, এ কথা ঠিক। তবে আমি বলি একটা পাপ করলে 10টা ক্ষতি হয়। একটা পাপ করলে কয়টা ক্ষতি হয়? 10। তখন উনি গোনা শুরু করলেন। 1, যখন বান্দা পাপ করে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, যাকে আল্লাহ শাস্তি দিতে সক্ষম। 2, যখন সে পাপ করে তখন সে ইবলিশকে খুশি করে, কারণ ইবলিশকে আল্লাহ অভিশপ্ত করেছে। 3, যখন সে পাপ করে জান্নাত থেকে দূরে সরে যায়। 4, যখন সে পাপ করে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 5, যখন সে পাপ করে তার সবচেয়ে প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। 6, যখন সে পাপ করে তার 2 কাঁধে নিয়োজিত মালাকদের কষ্ট দেয়। 7, যখন সে পাপ করে সে অপবিত্র হয়ে যায় অথচ আগেই ছিল পবিত্র। 8, যখন সে পাপ করে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। 9, যখন সে পাপ করে তার অঙ্গ প্রত্যঙ্গ সহ আসমান এবং জমিনে এবং যে জায়গায় সে আছে সব কিছুকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, যখন সে পাপ করে তখন সে আদম সন্তানের সাথে খেয়ানত করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। কি বলছো? একটা পাপ করলে একটা পাপ হয়, আরে একটা পাপ 10টা ক্ষতি করে। কোথায় আছে দলিল? বাহারুদ্দুমু ইবনুল জাওজি 2য় পরিচ্ছেদে এই কথাটা তিনি উল্লেখ করেছেন, কোট করেছেন এবং তিনি এটাকে গ্রহণযোগ্য বলেছেন। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহর ওলি হওয়ার জন্য পাপ ত্যাগ করা। যে যত পাপ ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? পাপ ত্যাগ করতে হবে। আপনারা বলবেন পাপ ত্যাগ করব, এরকম কিছু বাক্য বলেন না যাতে সহজ হয়ে যায়। জি, আমি আপনাকে 2টা বাক্য বলবো যাতে পাপ থেকে দূরে থাকা সহজ হয়ে যায়। একটা বাক্য হচ্ছে ইব্রাহিম ইবনে আদহামের কাছে একটা লোক গিয়েছিল। আমি মনে করি আপনি ওই লোকের মতো না, আমি মনে করি আপনি ওই ব্যক্তির মতো না। ইব্রাহিম ইবনে আদহামের কাছে যাওয়া হলো। ওই লোকটা গিয়ে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি তো ইলেমওয়ালা মানুষ, আপনি তো আলেম মানুষ, কোরআন সুন্নায় একটু ফাঁক ফোকর আছে কিনা, আপনি আমাকে পাপ করার অনুমতি দেন। কি করার অনুমতি দেন? ওই যুবকের মতো, যেই যুবক আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, আল্লাহর নবী আমাকে জিনার অনুমতি দেন। তখন আল্লাহর নবী বলল, আচ্ছা তুমি কি তোমার বোনের সাথে জিনা করতে পারবে? তখন না 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 না। তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পারবে? না না না, এটা খারাপ কাজ। তুমি কি তোমার খালার সাথে জিনা করতে পারবে? না না না, এটা খারাপ কাজ। তাহলে তুমি যার সাথে জিনা করবে সেও তো কারো বোন, সেও তো কারো মা, সেও তো কারো খালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কত সুন্দর। যেই যুবকটা জিনা করতে আসলো আর আল্লাহর নবীর দরবার থেকে তওবা করে উঠে চলে গেল, এ আল্লাহর নবী, আপনার কাছে আসার আগ পর্যন্ত আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল জিনা, আর আপনার কাছ থেকে উঠে যাওয়ার সময় আমার কাছে সবচেয়ে ঘৃণিত হলো জিনা। ঠিক একই ঘটনা ওই ব্যক্তির ঘটলো। হে ইব্রাহিম ইবনে আদহাম, আমাকে পাপ করার অনুমতি দেন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তুমি পাপ করতে পারবে, তবে তোমাকে 5টা জিনিস থেকে দূরে থাকতে হবে। তখন লোকটা খুশি হয়ে গেল, 5টা জিনিস থেকে দূরে থাকবো, তাহলে কি কঠিন কিছু নাকি? আচ্ছা আপনি বলেন। 1, যখন তুমি পাপ করবে আল্লাহর দেওয়া রিজিক আর খাবে না। তখন লোকটা বলছে, তো কি খাবো? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, জানি না তো তুমি কি খাবে, আল্লাহর রিজিক খাবে না, বাস কথা এটাই। 2 নম্বর, যখন তুমি পাপ করবে আল্লাহর দেওয়া জমিনে তুমি থাকবে না।
আল্লাহর জমিনে তুমি বসবাস করবা না। তো কোথায় থাকবো? জমি তো সবই আল্লাহর, তা তো আমি জানি না। তোমাকে বললাম আল্লাহর জমিনে থাকবা না। 3, যখন তুমি পাপ করবে তখন আল্লাহ যেন তোমাকে না দেখে, গোপন করে তুমি পাপ করবে। তখন লোকটা বলছে, আল্লাহ আমাকে দেখবে না এমন কোনো জায়গা আছে নাকি? সব জায়গায় তো আল্লাহ দেখবে। তখন ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিলেন, এই তোমার লজ্জা করে না? যেই আল্লাহর রিজিক খাও, তোমার লজ্জা করে না? যেই আল্লাহর জমিতে থাকো, তোমার লজ্জা করে না ওই আল্লাহকে দেখায়া দেখায়া পাপ করো? তোমার বাপের সামনে পাপ করতে তোমার লজ্জা হয়, তোমার বোনের সামনে পাপ করতে তোমার লজ্জা হয়, তোমার মায়ের সামনে পাপ করতে তোমার লজ্জা হয়, কোনো ব্যক্তির সামনে পাপ করতে তোমার লজ্জা হয়। ঠিক তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর সামনে তোমার পাপ করতে লজ্জা হওয়া উচিত। তাহলে ওই লোকটার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। লোকটা কি নিতে এসেছে? পাপের অনুমতি নিতে। আমি জানি আপনাদের ভিতরে এমন লোক নাই যেই লোক বলবে পাপের অনুমতি দেন। আছে নাকি? এরকম লোক আছে? নাই। পাপের অনুমতি চাবে এরকম লোক নাই। কেউ বলবে না পাপের অনুমতি দেন। পাপ করবে ঠিক আছে, কিন্তু অনুমতি চাবে না। তাই এতদিন তো ক্ষমা চাইতে পারি নাই। তখন ওই লোকটা বলছে, আজরাইল তো, মালাকুল মাউত তো আমার কথা শুনবে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছে, যেই মালাকুল মাউত তোমার কথা শুনবে না তাহলে নিশ্চিন্ত হয়ে বসে আছো কেমনে? 5 নম্বর কি? যখন তোমার পাপের কারণে তোমাকে জাহান্নামে নেওয়া হবে তখন তোমার নিজের ক্ষমতা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তখন বলে, আমার কোনো ক্ষমতা নাই, আমি জান্নাতে যেতে পারবো না। যেই লোকটা পাপ করার অনুমতি চাইতে আসলো, 5টা কথা থেকে তুমি দূরে থেকে পাপ করবে। 1, আল্লাহর রিজিক খাবে না। 2, আল্লাহর জমিনে থাকবে না। 3, আল্লাহকে না দেখিয়ে পাপ করবে। 4, মালাকুল মাউতকে ফিরিয়ে দেবে। 5, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে চলে যাবে। লোকটার চোখ দিয়ে পানি পড়ছিল। আর লোকটা বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার কাছে আসার আগ পর্যন্ত আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল পাপ। আপনার কাছ থেকে চলে যাওয়ার মুহূর্তে আমার সবচেয়ে ঘৃণা হলো পাপ। সালাফরা বলতেন, মরার আগ পর্যন্ত ওই লোকটাকে আর কেউ পাপ করতে দেখে নাই। সিয়ারু আলামিন নুবালায় একটা ঘটনা এসেছে। মোহাম্মদ বিন আবু ইমরান তিনি বলছেন, একদিন হাতেম আল আসমকে জিজ্ঞাসা করা হলো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এত খুশি থাকেন? আপনার অন্তরে এত শান্তি কেন? তখন উনি বলছেন, আমি আল্লাহর উপরে ভরসা করি তাই আমার অন্তরে শান্তি। তখন বলছে, আমরাও তো ভরসা করি, আপনার মতো তো শান্তি পাই না। তখন তিনি বলছেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল 4 ভাগে ভাগ করেছি। কিভাবে? 1, আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। আমার রিজিক কোথায় থেকে আসবে, কে খাওয়াবে, এই চিন্তা আমার নাই। 2, আমি ভালো করে জানি আমার আমল আমাকে করতে হবে। আমার বাবা করে দেবে না, আমার মা করে দেবে না, আমার সন্তান করে দেবে না, আমার বন্ধু করে দেবে না, কাউকে টাকা দিয়ে করানো যাবে না। আমার আমল আমাকেই করতে হবে। যেহেতু আমাকেই করতে হবে তাই আমি আমলটা সৎই করি। 3, আমি ভালো করে জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, হঠাৎ করে আমার কাছে আসবে, হঠাৎ করে আমার কাছে চলে আসবে। কারণ মালাকুল মাউত আমার বন্ধু নয়, তাই আমি সব সময় প্রস্তুত থাকি। মালাকুল মাউত আসলে যেন আমার ক্ষতি না হয়, সব সময় আমি প্রস্তুত। যখন মালাকুল মাউত আসবে তখনই আমি প্রস্তুত, কারণ আমি পাপ থেকে দূরে থাকি। 4, আমি ভয় করি, লজ্জা করি। যেমনে তোমরা তোমার বাবাকে লজ্জা করো, তোমার বন্ধুকে লজ্জা করো, তোমার গণ্যমান্য ব্যক্তিকে লজ্জা করো তার সাথে পাপ করতে, তার চেয়ে বেশি আমি আমার রবকে লজ্জা করি তার সামনে পাপ করতে। আমি পাপ করি না, আমি কত জায়গায় পালালাম কিন্তু দেখি কেউ দেখে না, খালি আমার রব দেখে। আমি লজ্জা করি। এই 4টা কারণে আমার অন্তর এত শান্তি। এরা হচ্ছে সালাফ, এরা হচ্ছে আমাদের পূর্বসূরি। এদের কারণে আমরা প্রেরণা পাই, এদের কাছ থেকে আমরা শিক্ষা পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন। নিয়ত ছিল অনেকগুলো হাদিসের ব্যাখ্যা করতে, বুঝতে পারি নাই যে 3টা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 12টা বেজে যাবে। অনেকগুলো কথা ছিল, কারণ আজকে 15 ডিসেম্বর, তাই না? 16 ডিসেম্বর হয়ে গেছে।
1 তারিখেরটা আর 1 তারিখে করাটা মনে হয় ঠিক না, তাই না? আপনাদেরকে একটা নসিহত করি, আপনারা কেউ যাবেন না, দোয়া পড়ে যাবেন। কেন জানেন? দোয়া এতক্ষণ তো ছিলেনই, শয়তান চায় তাড়াতাড়ি বের করে দিতে। এতক্ষণ যদি থাকতে পারেন 2-3 মিনিট থাকতে পারবেন না? কারণ আপনি যখন এখান থেকে মজলিস শেষের দোয়া পড়ে যাবেন, তখন যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ সব ক্ষমা করে দেবেন। মেয়েরা বলবে যে আমাদের জন্য কোনো কথা তো বলে নাই, আমাদের জন্য তো কিছু বলে না। জি, আমি যেই কথাবার্তা বলেছি এটা পুরুষের জন্য যেমন প্রয়োজন, মেয়েদের জন্যও তেমন প্রয়োজন, তাই আমি আলাদা কিছু বলি নাই। যেহেতু মহিলারা এসেছে, মা বোনেরা এসেছে, আপনাদেরকে একটা বাস্তব কাহিনী শোনাই। বাস্তব একটা কি শোনাবো? কাহিনী। এখান থেকে আপনারা বুঝ নেবেন। কাহিনীটা 2-1 মিনিটের। একটা নানি আর একটা নাতনি। কয়জন হলো? 2 জন। 2 জন গেছে গোসল করতে। কি করতে গেছে? তো নানি নাতনিকে বলেছে তুই উপরে থাক, লোক আসলে আমাকে বলিস, আমি তখন পর্দা করব। তো এই কথা বলে তিনি গোসল করতে নেমেছে। কিছুক্ষণ পরে নাতনি বলছে, নানি গো নানি, লোক এসেছে, লোক এসেছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে দেখে ফটিক। কে? ফটিক, গ্রামের লোক। তখন নাতনিকে বলছে, এই ও না আমাদের এলাকার ফটিক, ওর কাছে আবার পর্দা করা লাগে, লোক আসলে বলিস। বলেন তো কে আসলে বলিস? লোক আসলে। ওর কেমনে আবার পর্দা করা লাগে, ও তো আমাদের এলাকার ফটিক। তো নাতনি আর কিছু বলে নাই। নানি আবার গোসল করতে নেমেছে পুকুরে। আবার নাতনি বলছে, ও নানি, ও নানি, এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে উঠে টুটে দেখে যে চুরিওয়ালা। কে? চুরিওয়ালা। তখন নানি আবার ধমক দিয়েছে, এই ও না আমাদের এলাকার চুরিওয়ালা, দেখোস না আমাদের হাতের মাপ দেয়, ওর কাছে আবার পর্দা করা লাগে, লোক আসলে বলিস। কে আসলে বলিস? লোক আসলে। তো আবার গোসল করতে নেমেছে, কারণ গোসল তো ভুল হয় নাই। কিছুক্ষণ পরে নাতনি আবার ডাক দিয়েছে, ও নানি, ও নানি, এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তখন নানি তাড়াতাড়ি করে উঠে এবার দেখে যে দুধওয়ালা। তখন নাতনির দিকে রাগ করে বলছে, এই ও না দুধওয়ালা, আমাদের বাড়িতে দুধ দেয়, ওর কাছে আবার পর্দা করা লাগে, লোক আসলে বলিস। তো নাতনি চিন্তা করছে, লোক আবার কে? ফটিক আসলো, লোক না। চুরিওয়ালা, লোক না। দুধওয়ালা, লোক না। তাহলে লোক কে? তখন নাতনি চিন্তা করেছে, পুরুষ মানুষ মনে হয় লোক না, যাক পুরুষ মানুষ আসলে আর আমি বলবো না। এটা হচ্ছে নাতনির চিন্তা, কারণ এটা তো লোকই না। কিছুক্ষণ পরে আসতেছে হুজুর। কে আসতেছে? তখন নাতনি চিন্তা করছে, বলবো না বলবো না। আবার যদি নানি বলে, ওই ও না আমাদের এলাকার ইমাম সাহেব, ও না আমাদেরই নাতি, ওর কাছে আবার পর্দা করা লাগে, লোক আসলে বলিস। এই জন্য আর নাতনি কিছু বলে নাই। তো হুজুর ওই পুকুরের সামনে দিয়ে যাচ্ছে আর দেখে নানি গোসল করছে। তো হুজুর দেখেই গলায় খেওর দিয়েছে, তার মানে আমি এসে গেছি। এই কথা বলার, এই খেওর দেওয়ার সাথে সাথে নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে নাতনির কাছে এসে এ গালে একটা আর ও গালে একটা জোরে জোরে কষে 2টা চওর মেরেছে। তখন নাতনি কেঁদে দিয়েছে, পিকে বাবার আপনি আমাকে মারলেন, এই তোকে আমি বলি নাই লোক আসলে বলবি। ও নানি আপনিই তো বললেন ফটিক লোক না, আপনি তো বললেন চুরিওয়ালা লোক না, আপনি তো বললেন দুধওয়ালা লোক না, তাই আমি মনে করেছি যে পুরুষ মানুষ লোক না, তাই আমি বলি নাই। তার মানে লোক হলো হুজুর মানুষ। লোককে? হুজুর মানুষ। ওই আমাদের মা বোনদের মতো খালাতো ভাই লোক না, ফুবতো ভাই লোক না, তালতো ভাই লোক না, অমুক ভাই লোক না, স্বামীর বন্ধু লোক না, তমুকে লোক না, গ্রামের লোক লোক না, অমুক তমুক লোক না। লোক হলো হুজুর মানুষ। হুজুর আসলে ঘোমটা দাও, আর হুজুর গেলে ঘোমটা খোলো। এরকম পর্দা করিয়েন না, তাহলে জাহান্নাম ছাড়া আর গতি নাই। এই উদাহরণটা আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট। আপনারা বুদ্ধিমান মানুষ, অতএব আপনারা এরকম পর্দা করিয়েন না, সত্যিকারের পর্দা করিয়েন। নানির মতো যেন আপনাদের পর্দা না হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আপনারা দান করবেন। হাদিসে এসেছে, তিরমিজি 2626 নম্বর হাদিস, ওয়া সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। তোমরা দান সদকা করবে, কারণ দান সদকা আগুনের উপরে পানি ঢেলে দিলে যেভাবে আগুন নিভে যায়, সেভাবে দান সদকা তার গুনাহগুলোকে দূরীভূত করে দেয়।
আবার মিশকাতে 281 নম্বর হাদিসে এসেছে ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। তার মানে যারা দান করে না তাদের কোনো দলিল নাই, যারা দান করে তাদের দলিল আছে। মিশকাতে 281 নম্বর হাদিস। অতএব আপনারা দান করবেন, 1 টাকা হলেও আপনারা দান করবেন, বৈঠকে দান করবেন, এখানে দিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন, আমিন বলেন।